আখ্যায়িত করে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন, সেটাকে আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই। উনি বলেছেন মহারাজ নাকি বাঙালি দরদি নয়, অর্থাৎ পরোক্ষভাবে উনি এটাই বলতে চেয়েছেন মহারাজ বাঙালি বিদ্বেষী। নির্বাচনের আগেও এই মঞ্চ থেকে বিভিন্নভাবে মহারাজকে কটাক্ষ করে ত্রিপুরাবাসীর সামনে বাঙালি বিদ্বেষী বলেই উপস্থাপন করতে চেয়েছেন। সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে মহারাজকে কালিমালিপ্ত করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মঞ্চ। বাঙালি দরদি নয়, এর জবাবে আমি এটাই বলবো, লক্ষ লক্ষ শরণার্থী বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়ে ত্রিপুরাতে আশ্রয়হীন হয়ে পড়েছিল, তখন কে আশ্রয় দান করেছেন? আপনাকে সেটা ভুলে গেছেন ইতিহাসটা? কৃতজ্ঞ স্বীকার করতে চাইনি। আপনার কি ইতিহাস ভুলে গেছে? কাঞ্চনপুরে ষষ্ঠী সমিতির মাধ্যমে জমিদান কে করেছেন? এটা কি বাঙালি দরদির দৃষ্টান্ত নয়? এই মঞ্চ বিভিন্নভাবে নির্বাচনের আগে বিভ্রান্ত সরিয়েছেন। এদেশিতে ত্রিপুরা মতো সরকার আসলেই এদেশিতে বসবাসকারী বাঙালিরা থাকতে পারবেন না, বিভিন্নভাবে অত্যাচার করা হবে, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হবে, অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এই ধরনের আশঙ্কার একটা বীজ বপন করেছেন এই মঞ্চ। আমি এর জবাবে এটাই বলবো, আজ আপনারা নিশ্চয় দেখেছেন বুবাগ্রার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আজ সমতলের তুলনায় পাহাড়ে অনেক শান্তি, রাজনীতি প্রতিহিংসা নেই বললেই চলে। আর উনি এদেশি থেকে বাঙালি বিতরণ কয়েকটার ঘটনার কথা উনি বলেছেন। উনি যদি সময়কালটা ঠিক করে বলতেন তাহলে মানুষ বুঝতে আরও সহজ হতো। আমি তবু ধরে নিলাম সময়কালটা 1997 থেকে 2004, সত্যি এই সময়কালটা ত্রিপুরা রাজ্যের একটা অন্ধকার যুগ বলা যায়। সেখানে শুধু সমতলের বাঙালিরা নয়, এদেশির বাঙালিরা নয়, উপজাতিরাও কিন্তু উপজাতিদের জনজীবনের প্রভাব পড়েছেন। আমরাও কিন্তু এই পরিস্থিতির শিকার হয়েছেন। রাজনীতি বিচক্ষণ যারা রয়েছেন তারা এটা একটা জলের মতো ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। মেকি উপজাতি দরদি যে সরকার রাজনীতি চরিতার্থ করার জন্য এই পরিস্থিতি তৈরি করেছেন, সেই ঘটনার সাথে আজকের পরিস্থিতিকে অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে মহারাজের বাদমূর্তিকে নষ্ট করতে চেষ্টা করবেন না, তাহলে আমরা আর চুপ করে বসে থাকবো না। বলেছেন কি প্রদ্যুৎদা, না প্রদ্যুৎদা। মহারাজ বলতে আপনার এত অ্যালার্জি কেন? এটা তো আপনার বিদ্বেষী মনোভাবের একটা বহিঃপ্রকাশ। প্রদ্যুৎদা বলেছেন কি প্রদ্যুৎদা। আর উনি প্রশ্ন করেছেন কি ব্রু শরণার্থীদের জন্য মহারাজ অনেক কষ্ট করেছেন, কিন্তু লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্তুদের জন্য কোনো কথা বলেননি। আরে আপনারা তো বাঙালিদের ভবিষ্যতের জন্য একটা সংগঠন, বাঙালিদের ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তা করুন। আপনারা একটা বাঙালি জাতিভিত্তিক একটা সংগঠন, আপনারা তাদের জন্য চিন্তা করুন। আমরা তাতে কোনো বাধার সৃষ্টি করে নেই তো। মহারাজ যেহেতু জনজাতিভিত্তিক একটা সংগঠনের সুপ্রিমো, প্রথমত তিনি জনজাতিদের ভবিষ্যতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা করবেন, সেখানে আপনার এত আপত্তি কেন? আর বলছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড পেলে বাঙালিদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে। কে বলেছেন?
এই কথা তো আপনারা এদেশি নির্বাচনের আগেও তো বলেছেন। ত্রিপুরা মাথা সরকারে আসলে বাঙালিরা থাকতে পারবেন না। আজ চিত্রটা কি হলো? সে আপনাদের সমতলের তুলনায় আমাদের পাহাড়ে এখন খুব শান্তি। আপনারা এইভাবে বিভ্রান্তি সরাবেন না, মানুষকে ভুল বুঝিয়ে। আজ ত্রিপুরা ছাড়া সেই 1980 1990 ত্রিপুরা ছাড়া, আজ আমরা অনেক সচেতন। আপনারা আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে আপনারা নাই সমর্থন করুন, কিন্তু আপনারা যদি বাধা দিতে চেষ্টা করেন তাহলে আমরা আর চুপ করে বসে থাকব না। আর কয়েকটা তথ্য দিয়ে কি বলেছেন? 16 জন বিডিও, কয়েকজন এসডিএম, কয়েকজন এইচএম উপজাতি। এর মানে এই নয় যে উপজাতিরা শোষিত বঞ্চিত নয়। আপনি পাহাড়ে আসুন, পাহাড়ের চিত্রটা দেখুন। আজকে 70 বছর ধরে আমাদের সাধারণ মৌলিক চাহিদার জন্য আমরা আন্দোলন করতে হচ্ছে, সামান্য জলের জন্য আন্দোলন করতে হচ্ছে। এইভাবে আজ আমরা অস্তিত্ব বিপন্নর পথে। সেই জন্য আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি। আপনারা এখানে কোনো বাধা দেওয়ার কোনো দরকার নেই, তো আপনি নাই সমর্থন করুন। বলেছেন প্রদ্যুৎ দা, না প্রদ্যুৎ দা। আমি সর্বশেষে এটাই বলবো, আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে নাই সমর্থন করুন, তবু আপনারা বাধা দিতে চেষ্টা করবেন না, বরং এটাকে সমর্থন করে আমাদের মহারাজার হাতকে শক্ত করুন, রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, অযথা বিভ্রান্তি সরাবেন না। গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করে রাজ পরিবারের যে ঋণ, সেটাকে আপনারা পরিশোধ করতে চেষ্টা করুন। আমি করজোর করে অনুরোধ করছি, এই কৃতজ্ঞতা আপনারা অস্বীকার করবেন না।